শায়েখ চরমনাই পীর সাহেব চরমনার আহ্বানে ৪ঠা আগস্টেই আন্দোলন শুরু হয়েছিল। শায়েখ চরমনাই ঘোষণা দিয়েছিলেন ৫ই আগস্ট গণভবন দখল করা হবে। শায়েখ চরমনের এক ঘোষণায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? ছাত্র জনতা স্বীকৃতি দিয়েছে, সারজিস আলম স্বীকৃতি দিয়েছে। তারা বলতে বাধ্য যে শায়েখ চরমনাইয়ের আগস্টের ৫ তারিখে শায়েখ চরমনাই যে মিছিল নিয়ে গিয়েছিলেন, সেই মিছিল দেখে তারা আনন্দিত হয়েছিল। তারা শক্তি অর্জন করে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এর মহানায়ক হইলেন আমাদের নায়েবে আমির পীর সাহেব চরমনাইয়ের ছোট ভাই শায়েখ চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ। এরকম আল্লাহর বান্দা প্রয়োজন আছে কিনা বলেন? আগামীর সংসদে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে সংসদ ভবন দেখতে চাই কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি রব্বুল আলামিন শুধু তোমাদের জন্য সিয়ামকে আমি রব্বুল আলামিন ফরজ করি নাই, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যেই নবীগণ এসেছেন এবং তাদের উম্মতগণের উপর আমি রব্বুল আলামিন রমজান সিয়ামকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইযা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। যখন তোমাদের সামনে রমজান মাস আসে, যখন রমজান মাসে তোমরা পদার্পণ করো, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে রমজান করে নামকরণ করেছেন শুধু একটি কারণে, সেটি হচ্ছে রমজান মাস এসে মানুষের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা জ্বালায় পোড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস মুমিন বান্দা বান্দির গুনাহ খাতাগুলোকে জ্বালায় পোড়ায় দেন। এই রমজান মাস আমরা পেয়েছি কিনা বলেন? এই রমজান মাসকে উপলক্ষ করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে ইফতার মাহফিল হয় কি হয় না বলেন? হয় না? আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, গত রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ধর্মপ্রাণ ছাত্র জনতা ইফতার মাহফিলের আয়োজন করেছিল। কিন্তু ফ্যাসিস্টের আমলে সন্ত্রাসী বাহিনী, কুত্তালীগ, ছাত্রলীগ, তারা একত্রিত হয়ে তাওহীদি জনতার বিরুদ্ধে গিয়ে ইফতার মাহফিলকে বন্ধ করার জন্য ইফতার মাহফিলের যে আয়োজন করেছে, ধর্মপ্রাণ ছাত্র জনতা ইফতার মাহফিলের আয়োজন করেছিল, সেই সন্ত্রাসী দল ছাত্রলীগ তারা তাওহীদি জনতার বিরুদ্ধে গিয়ে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য এরকম সুশিক্ষিত বিশ্ববিদ্যালয়, সুশিক্ষার নাগরিক যেখানে তৈরি করা হয়, সুশিক্ষা দিয়ে মানুষ গড়ার কারিগরের মধ্যে ইফতার মাহফিলের উপর অতর্কিত হামলা করে ইফতার মাহফিলকে বন্ধ করেছিল। স্পষ্ট ভাষায় বলতে চাই, এবারও যদি ইফতার মাহফিল হবে, বিশ্ববিদ্যালয় হবে, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার মাহফিল হবে, রমজান মাসকে উপলক্ষ করে তাওহীদি জনতা, ধর্মপ্রাণ ছাত্র জনতা ইফতার মাহফিলের আয়োজন করবে। যদি কোনো কুলাঙ্গার মাহফিলকে বাধা দেয়, তাদের পিঠের চামড়া তুলে দিয়ে হিন্দুস্তানে তাদেরকে ফিরে দেওয়া হবে। ফ্যাসিস্ট হাসিনার মতো তারা হিন্দুস্তানে পালাতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? এবার মেনে নেওয়া হবে না, এবার কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো কুলাঙ্গার বাংলার মাটিতে থাকতে পারবে না। সেই দিন শেষ, খতম হয়ে গিয়েছে। শায়েখ চরমনাইয়ের এক ডাকে শায়েখ চরমনাই ৪ঠা আগস্ট আমরা দেখেছি, শহরে ছিলাম, ঢাকা শহরে দেখেছি ৪ঠা আগস্ট একমাত্র ইমান দীপ্ত আওয়াজ দিয়েছেন। শাহজালালের পুণ্যভূমিতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভূমিকা পালন করেছেন। শায়েখ চরমনাই পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে ৪ঠা আগস্টেই আন্দোলন শুরু হয়েছিল।
শাহেক চরমনাই ঘোষণা দিয়েছিলেন 5ই আগস্ট গণভবন দখল করা হবে। শাহেক চরমনাইয়ের এক ঘোষণায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? ছাত্র জনতা স্বীকৃতি দিয়েছে, সারজিস আলম স্বীকৃতি দিয়েছে, তারা বলতে বাধ্য যে শাহেক চরমনাইয়ের 5 তারিখে আগস্টের 5 তারিখে শাহেক চরমনাই যে মিছিল নিয়ে গিয়েছিলেন, সেই মিছিল দেখে তারা আনন্দিত হয়েছিল। তারা শক্তি অর্জন করে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। এর মহানায়ক হইলেন আমাদের নায়েবে আমির পীর সাহেব চরমনাইয়ের ছোট ভাই শাহেক চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ। এরকম আল্লাহর বান্দা প্রয়োজন আছে কিনা বলেন? আগামীর সংসদে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে সংসদ ভবন দেখতে চাই কিনা বলেন? পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে সংসদ ভবন চলবে। সমস্ত ইসলামিক দলগুলো একত্রিত হচ্ছেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ পীর সাহেব চরমনাইয়ের হাতে হাত রেখেছেন। তাদের মাধ্যমে আগামী বাংলা ইসলামের বাংলা হবে। তাদের মাধ্যমে আগামী বাংলা নাস্তিক মুক্ত বাংলা হবে। তাদের মাধ্যমেই আগামী বাংলা কোরআনী শাসনের বাংলা দেখতে চাই। বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কি পাওয়ার, আল্লাহ তাআলা যে কি পারেন। জালেম শাসককে বিদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন আল্লাহ যে সব কিছু পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার নিজেকে চিনাইতেছেন সূরা 3-এর মাধ্যমে। কোন সূরা বলেন? হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে গিয়েছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এশারের নামাজে সূরা 3 তেলাওয়াত করেছেন। কোন সূরা বলেন? সূরাতুত 3। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সূরা 3 তেলাওয়াত করেছেন। কত সুন্দর করে জানি তেলাওয়াত করছেন। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী এত সুন্দর করে তেলাওয়াত করেছেন, আমাদের মন, আমাদের দিল, আমাদের চক্ষুগুলো কান্না ভরিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত 3 কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা মানব জাতিকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা 3-এর মাধ্যমে। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। আল্লাহ তাআলা সূরা 3 ফলের কসম খেয়েছেন। 3 ফল মানে হচ্ছে ডুমুর ফল, যেটা আরব কান্ট্রিতে পাওয়া যায়। আল্লাহ তাআলা 3 ফল, ওয়াজ্জাইতুন জাইতুন ফল, যেটা জাইতুনের তেল তৈরি হয়। আপনারা চিনেন জাইতুনের তেল? চিনেন না? অলিভ, ইংরেজিতে এটার শব্দ হচ্ছে অলিভ, অলিভ অয়েল, অলিভ অয়েল তেল। ঠিক বলেন? অলিভ অয়েল তেল। আল্লাহ তাআলা জাইতুন ফল, ডুমুর ফল, 3 ফলের কসম খেয়েছেন। কেন? 3 ফল জাইতুন ফল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন ফিলিস্তিন এবং শামে 3 এবং জাইতুন ফল বেশি উৎপাদন হয়। ফিলিস্তিন এবং শামে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠাইছেন। সেই পয়গম্বরের নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছেন। সুতরাং ওয়াত্তিন ওয়াজ জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো ইনজিল কিতাবের কসম। কি কিতাব বলেন? ইনজিল কিতাবের কসম। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বত হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ের উপর গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন,
সেই পাহাড়ের নাম হচ্ছে সিনাই পর্বত। এই সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা কসম খেয়েছেন ইনজিল কিতাব তাওরাত কিতাবের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন। তার মানে উদ্দেশ্য হচ্ছে মক্কা নগরীতে একজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন, আখির জামানার পয়গম্বর, যাকে সৃষ্টি না করিলে কুল কায়নাত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না। আমাদের নবী প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীতে প্রেরণ করেছেন এবং তার উপর আল্লাহ তাআলা ঐশী মহাবাণী আল কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল এবং কোরআনের কসম খেয়ে আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলতেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম, উত্তম রূপে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে কি রূপে সৃষ্টি করেছেন বলেন? উত্তম রূপে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা উত্তম রূপে সৃষ্টি করেছেন। মানুষের মতো কোনো সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। মানুষের মতো সৌন্দর্য আর কোনো জাতি আর কোনো সৃষ্টির মধ্যে আছে বলেন? নাই। আল্লাহ তাআলা কত ভালোবেসে কত মায়া করে মানুষকে এত সৌন্দর্য দান করেছেন। সূরাতুল ইনফিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, এমন কোন জিনিস, এমন কি আছে যেই জিনিস, যেই বস্তু তোমাকে আমি দয়াময় রব্বুল আলামিন থেকে দূরে রেখেছে? আল্লাহ তাআলা কত দয়াময়। আল্লাহ তাআলা বলতেছেন হে মানুষ সকল, এমন কোন জিনিস আছে যেই জিনিস আমি রব্বুল আলামিন থেকে তোমাকে দূরে রেখেছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ু সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি রব্বুল আলামিন তোকে কত সুন্দর করে বানাইছি, একটু খেয়াল কর। দেখো তোমার যেই জায়গায় চক্ষু আছে আমি ঠিক সেই জায়গায় তোমার চক্ষুটা আমি ফিট করে দিয়েছি। তোমার যেই জায়গায় নাক দরকার আমি সেই জায়গায় তোমার নাকটাকে ফিট করে দিয়েছি। তোমার যেই জায়গায় কান দরকার আমি রব্বুল আলামিন তোমার কানটাও সেই জায়গায় ফিট করে দিয়েছি। আমি রব্বুল আলামিন চাইলে পারতাম তোমার চোখ একটা সামনে দিয়ে আরেকটা পিছিয়ে দিতাম, পারতো কি পারতো না বলেন? আমি রব্বুল আলামিন চাইলে পারতাম তোমার নাক সামনে না দিয়ে ডান দিক দিয়ে ফিরিয়ে দিতাম। আমি রব্বুল আলামিন তা করি নাই। আমি রব্বুল আলামিন তোমাকে অনেক সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন খুব মায়া করে মহাব্বত করে তোমাকে সুন্দরভাবে বানাইছি। আল্লাহ তাআলা বান্দাদেরকে এইভাবে ডাক দিয়ে সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, তোমরা কোন জিনিসের পিছনে পড়ে, কিসের পিছনে গাফলতি করে আমি রব্বুল আলামিনকে চিনতে পারো নাই? আমি রব্বুল আলামিন দয়াময় মাওলাই করিম এত সুন্দর করে তোমাকে বানাইলাম, তারপরও তুমি কেন গাফেল উদাসীন ভাবে চলাফেরা করতেছ? আল্লাহ তাআলার কাছে কিন্তু যেতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা হীনগ্রস্ত তাদেরকে আমি হীনতায় উপনীত করি। সুতরাং আসফালা সাফিলিন দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন জাহান্নাম। যারা আমার নাফরমানি করবে আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং তোমার সুন্দর দেহ, তোমার সুন্দর সুঠাম দেহ, তোমার যত সুন্দর দেহই থাকুক না কেন, এই দেহ আমি রব্বুল আলামিনের নিকট কোনো লাভ নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। তুমি যখন নাফরমানি করবা আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে। ও ভাই, কিসের পিছনে আমরা সময় ব্যয় করতেছি? কিসের পিছনে, কোন দুনিয়ার পিছনে আমরা সময় ব্যয় করতেছি? দুনিয়া তো কাউকে থাকতে দেয় না। দুনিয়া কেউ সাজায়া যাইতে পারে না। আমি একটা ঘটনা বলি। আমার এক সাথী ভাই, একবারে যুবক, টকবকে যুবক, তারও তো আশা ছিল দুনিয়াতে থাকবে, চাকরি বাকরি করবে, টাকা পয়সা কামাইবে, ঘর সংসার করবে, একটা সুন্দর জীবন সাজাইবে, তারও তো ইচ্ছা আছে। দেখেন, আপনারা দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর ফুলের মতো চেহারা আপনাদের বালুশের কারও নাই, আপনারা দেখলে চিনবেন। এত সুন্দর চেহারার অধিকারী, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ভাই, এই জন্য নিজেকে একটু বুঝাই, কোথায় আছি, কোন দুনিয়ার পিছনে পড়ে আছি। দেখেন, দেখেন তো কত সুন্দর চেহারা। দেখছেন আপনারা? গত সপ্তাহে পরীক্ষা দিতেছিল, আলহাইয়া পরীক্ষা, দাওরার পরীক্ষার্থী। উনি দাওরার পরীক্ষার্থী, 2-3টা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা চলাকালীন সে চিন্তা করলেন যে একটা কিতাব দরকার, একটু মাদ্রাসা থেকে নিয়ে আসি। তার কেন্দ্র পড়েছে দারুল উলুম রূপগঞ্জ, শাইখ হাসান জামিল সাহেব মাদ্রাসায়। ওনার মাদ্রাসায় তার কেন্দ্র পড়েছিল। নাম হচ্ছে শিহাব। আমার সাথী ভাই একটা কিতাব আনার জন্য মাদ্রাসায় যাইতেছিলেন, মোটর সাইকেলে করে যাইতেছিলেন। তার পিছনে একজন সাথী ভাই বসা ছিল, কিন্তু কে জানতো এই রাস্তায় যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে? সে কি কখনো জানতো? বলেন বাবারা, বলেন যুবক ভাইয়েরা, সে কি কখনো জানতো? সে তো আমাদেরই বয়সের, কিন্তু কোথায় চলে গেল? কোথায় চলে গেল দুনিয়া ছেড়ে? আল্লাহ তাকে থাকতে দেয় নাই। রাস্তা দিয়ে যাইতেছিলেন, কালীবাড়ির যখন আসছে ওই জায়গায় একটু জ্যাম লাগছে। উনি একটু চিপাচাপা দিয়ে যাইতে চাইছিলেন। জ্যাম লাগলে যারা মোটরসাইকেল চালায় একটু চিপাচাপা দিয়ে যাইতে চায় না, সেও চিপা দিয়ে যাইতে চাইছিলেন। হঠাৎ জ্যাম ছুটে গেছে, সামনে থেকে একটি ঢামটাক এসে তাকে লাগায় দিল এবং সে ছিটকে এক গাছের সাথে গিয়ে বাড়ি খেলো। তার মাথাটা একবারে ফেটে গেছে, সাথে সাথে সে মৃত্যুবরণ করছে। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেখ, বলে না আমি। তারও তো আমাদের মতো ইচ্ছা ছিল, দাওরা ফারেক হবে, বড় আলেম হবে, বিবাহ শাদী করবে, ঘর সংসার করবে, টাকা পয়সা কামাবে, সুন্দর দুনিয়াটাকে সাজাবে। এরকম নিয়ত আসছিল না তার? হে যুবক ভাইয়েরা, এরকম নিয়ত ছিল না? বাবারা, এরকম নিয়ত ছিল না? দেখেন তো, দাড়িগুলো পাইকে গেছে, যুবক ভাইয়েরা বড় হয়ে গেছেন, বিবাহ শাদী করে ফেলছেন। যারা যেই বাবাদের দাড়ি পেকে গেছে তাদের কিন্তু মরণের টিকা হাতে চলে আসছে। কিন্তু আমরা কি করতেছি? এখনো হীনমন্যতায় ঘুরতেছি। আমরা এখনো বেহুদা সময় পার করতেছি। এখনো মসজিদের দিকে আমাদের মন যায় না। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যে ঈমান ধারণ করেছে, সেই ঈমান কি আমাদের ভিতরে আসে না? বলেন। তারা যে এক কালিমার উপর ঈমান এনেছে, এক আল্লাহর উপর ঈমান এনেছে, এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে, সেই ঈমান তো আমরাও এনেছি। আমরা কেমন ঈমান এনেছি? তাদের ঈমানের দিকে তাকাইলে আমাদের ঈমান একেবারে ধুলাবালির চেয়েও ছোট, নগণ্য মনে হয়। তাদের ঈমান কেমন মজবুত ছিল। ঈমানের খবর যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, হাসরের ময়দানে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
জিজ্ঞাসা করা হবে তোমার ঈমান কেমন ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসে জানা গেছে তার ঈমান কেমন মজবুত ছিল। তার মনিব তাকে উত্তপ্ত বালুর মধ্যে, আরব কান্ট্রির বালু অনেক উত্তপ্ত থাকে, খালি পায়ে হাঁটা যায় না, ডিম যদি রাখা হয় সিদ্ধ হয়ে যায় মুহূর্তেই, এরকম বালুর মধ্যে তাকে শোয়ায় রাখা হয়েছে। বলেছে বেলাল তোমার ঈমান তুমি ছেড়ে দাও, তোমাকে এই বালু থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। ঈমানের খবর যদি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে আমার ঈমানকে ধরে রাখার জন্য আমার মনিব ছিল কামার, সেই কামার মনিব আমাকে জ্বলন্ত আঙ্গার মধ্যে ঈমান, শুধু ঈমানের কারণে, মুহাম্মদের ঈমান বুকে ধারণ করার কারণে আমাকে সেই কামার মনিব আমাকে জ্বলন্ত আঙ্গার মধ্যে শোয়ায় রেখেছিল। ও ভাইয়েরা, এমন আমার যুবক ভাইয়েরা একটু শোনেন, কেমন সাহাবী ছিল, বয়স মাত্র 16 বছর বয়স। হযরত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফেররা বন্দী করে রেখেছিল। তার ঈমান কেমন মজবুত ছিল, ঈমান দেখেন, তাকে কাফেররা বন্দী করে রেখেছিল শুধু ঈমান ধারণ করার কারণে। বলতেছে তোর ঈমান ছেড়ে দে, তুই মুহাম্মদকে একটা গালি দে, তোর আল্লাহকে তুই একটা গালি দে। হযরতে হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কখনোই না, তোমরা যদি আমাকে শেষ করে ফেলো, আমাকে মেরে যদি টুকরা টুকরা করে ফেলো, তারপরও আমার ঈমান একটু চুল পরিমাণ নড়বে না। আমি এখনো যা বলতেছি শেষেও তা বলবো, এক কথা বলেই দুনিয়া থেকে ত্যাগ হব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেররা কি করলো, তার প্রথমে ডান হাত কেটে দিল। বলতেছে এই ছেলে, এই বালক, এই যুবক, তুই তোর ঈমানকে শেষ করে দে, তুই মুহাম্মদকে গালি দে, তোর এক হাত কেটে ফেলবো এখন। ডান হাত কেটে ফেললো, বাম হাত কেটে ফেললো, ডান পা কেটে ফেললো, বাম পাও কেটে ফেললো। শেষ পর্যন্ত হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেটে টুকরা টুকরা করে, কেটে টুকরা টুকরা করে হিংস্র জানোয়ারদেরকে খাওয়াই দিল। বলেন সুবহানাল্লাহ। এই খবর যখন হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার নিকট গেলেন, ওই মা শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আমি তো এমন মা হয়েছি, যেই বেটার মা আমার ছেলে এমনভাবে শহীদ হয়েছে, কাফেরদের সামনে আমার ছেলে পারত মুহাম্মদকে গালি দিয়ে সেই মুক্তি নিয়ে চলে আসতো, কিন্তু আমি মা আমার বুকের দুধ, এমন দামি দুধ তাকে পান করাইছি। আমার এই ছেলের জন্যই আমি দুধ পান করাইছি, যে ছেলে কাফেরদের সামনে বলিষ্ঠ কণ্ঠে মুহাম্মদের কালিমা উড্ডয়ন করার জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিবে। কেমন মা ছিল। আর আমাদের মা কেমন, আমাদের মায়েরা কেমন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন দাজ্জাল দুনিয়াতে আসবে, কয়েকটা আলামত দাজ্জাল দেখাইবে। দাজ্জালের হাতে এরকম পাওয়ার থাকবে, সুপার পাওয়ার। সে চাইলে আসমান থেকে বৃষ্টি নামবে, সে চাইলে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দাজ্জাল চাইলে সমস্ত মরা খালগুলো পানিতে ডুবে যাবে, সুন্দর মিষ্টি পানিতে ডুবে যাবে। আবার দাজ্জালের ইশারায় খালগুলো শুকায় যাবে, একদম শুকায় যাবে। দাজ্জালের ইশারায় একজন মানুষকে হত্যা করা হবে। আবার যখন দাজ্জাল বলবে তুমি জিন্দা হয়ে যাও, সাথে সাথে সে জিন্দা হয়ে যাবে। দাজ্জালের হাতে এমন পাওয়ার থাকবে, দাজ্জাল চাইলে, দাজ্জাল বলবে, মৃত ব্যক্তিকে বলবে তুমি জাগ্রত হও, তুমি কবর থেকে উঠে পড়ো। সে কবর থেকে উঠে পড়বে, সে উঠে সাক্ষ্য দিবে দাজ্জাল সেই রব। দাজ্জালের হাতে এমন পাওয়ার থাকবে, দাজ্জালের হাতে এমন পাওয়ার থাকবে, আমরা অনেক কিছু হারায় ফেলাই না। আমাদের গরুগুলো চুরি হয়ে যায় না, আমাদের গাভী মারা যায় না। অনেক শখের গাভী, অনেক কষ্ট করে টাকা জমায়া একটা গাভী ক্রয় করি, তাকে লালন করে একটা ব্যবসা দাঁড় করানোর জন্য আমরা অনেক কষ্ট মেহনত করি না। এরকম সময় যায়, গাভীর দুধ বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ হয় না। এরকম একটা গাভী যদি মারা যায়,
এরকম একটা গাভী যদি চুরি হয়ে যায়, দাজ্জালের ক্ষমতা থাকবে তোমার ওই হারানো গাভী, তোমার ওই মৃত গাভী দাজ্জাল ফিরে আইনা দিবে। দেখো এটা তোমার গাভী না, এইটা তোমার ওই যে হারানো কুন্ডারটা না, এটা তোমার হারানো যানবাহন, এটা তোমার হারানো এরকম এরকম প্রিয় জিনিসগুলো দাজ্জালের ক্ষমতা থাকবে, সে হারানো জিনিসগুলো এনে আপনাকে দেখাইবে। তখন আমাদের ইমানের অবস্থা কি হবে? আমাদের কেমন ইমান? কচু পাতার পানির মতো আমাদের ইমান। আমাদের ইমানের পরীক্ষা তো তখনই হয়ে যায় যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল। তখন সারা বাংলাদেশে একজন গুজব ছড়াই দিল যে রাত্রিবেলা রাত 12টার সময় আজান দিয়ে নামাজ পড়লে করোনা ভাইরাস চলে যাবে। তখন সকল মসজিদে আজান হয়ে গেল। একজন গুজবির কথায় সকল মসজিদে আজান দিয়ে সকলে নামাজ পড়তে শুরু করলো। এই কথা কোত্থেকে আসছে, কোথা থেকে আসছে তা দেখার বিষয় নাই। যেহেতু করোনা ভাইরাস সেরে যাবে, যেহেতু করোনা ভাইরাস আমাকে পাকড়াও করতে পারবে না, সেটা দেখার বিষয়। কে বলছে না বলছে সেটা দেখার বিষয় না। এই কথার উপর ইমান এনে আল্লাহর উপর ইমানকে বাদ দিয়ে আল্লাহ তাআলাই যে করোনা থেকে বাঁচাইতে পারেন, আল্লাহ তাআলাই যে মায়ের গর্ভে সন্তান দিতে পারেন, আল্লাহ তাআলাই যে আপনার জীবিকা নির্বাহ করতে পারেন, এই কথাগুলোর ইমান তখন কোথায় চলে যায় আমরা ভালোভাবেই জানি, ঠিক না? যখন নাকি আমরা দেখতে পারবো দাজ্জাল মৃত মানুষকে জীবিত করে ফেলছে, দাজ্জাল আপনার হারানো বস্তুগুলো ফিরে দিতেছে, দাজ্জাল আসমান থেকে বৃষ্টি বর্ষাইতেছে, বৃষ্টি বর্ষণ করতেছে, দাজ্জাল শুকনা খালগুলোর মধ্যে পানি প্রবাহ করতেছে, তখন আমাদের ইমান কি হবে? যখন আমরা নিজ চোখে দেখব দাজ্জাল তখন আপনার মৃত মা বাবাকে জীবিত করে দাঁড় করায় দিয়ে বলবে, এই আমার ব্যাপারে সাক্ষী দাও। তখন মা বাবা সাক্ষী দিবে, সে দাজ্জাল, সে রব বলবে, ইয়া বুনাইয়া ইন্নাহু রব্বুক ফাত্তাবিউহ, তুমি তাকে ইত্তেবা করো, তুমি তাকে অনুসরণ করো, সেই রব। যখন মৃত মা বাবা আমাদেরকে এভাবে সাক্ষ্য দিবে, তখন আমাদের ইমানের অবস্থা কোথায় যাবে বলেন? ইমানের অবস্থা কোথায় যাবে? এই জন্য ইমান খুব দামি জিনিস, ইমান খুব দামি জিনিস। ইমানকে ধারণ করে আল্লাহ তাআলাকে এমনভাবে ভালোবাসতে হবে যেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম। এক গ্রাম্য সাহাবী, শেষ করে দিব, এক গ্রাম্য সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে, হে মোহাম্মদ, হাসরের ময়দানে নাকি বিচার হবে? হাসরের ময়দানে নাকি বিচার করা হবে? কে বিচার করবে? কে আমাদের বিচার করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বিচার হবে, বিচার করবে আল্লাহ। বলতেছে, কোন আল্লাহ? যে আল্লাহকে ডাকি, যে আল্লাহকে আমরা ডাকি, ওই আল্লাহ যে আল্লাহর পরিচয় তুমি দিয়েছ, সেই আল্লাহ বিচার করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ সেই আল্লাহ বিচার করবে। তখন বললে, আরে ওনাকে তো আমি চিনি। ওই গ্রাম্য সাহাবী বলতেছে, ওনাকে তো আমি চিনি, ওনাকে খুশি করার জন্যই, ওনাকে দেখানোর জন্যই তো 5 ওয়াক্ত নামাজে দণ্ডায়মান হই, তাকবীরে তাহরিমার জন্য দাঁড়াই, তাকবীরে তাহরিমার জন্য হাত উঠাই, রুকু করি, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম বলি, সেজদা করি, সেজদাতে গিয়ে সুবহান রাব্বিল আ'লা বলি, আত্তাহিয়াতু বলি। ওই আল্লাহকে দেখানোর জন্যই তো সেজদা করি, ওই আল্লাহকে দেখানোর জন্যই তো ইবাদত করি। সেই আল্লাহ যেহেতু হিসাব নিবে, তাহলে আমার কোনো টেনশন নাই। ওই আল্লাহকে তো আমি চিনি, প্রত্যেক বেলায় তার সাথে দেখা হয়, তাহলে আমার কোনো টেনশন নাই, উনি তো সহজ হিসাবেই নেবে। এক সাহাবী আল্লাহকে ভালোবেসে রাত্রিবেলায় শুয়ে শুয়ে পড়তেছে, হে আকাশের তারা, হে চাঁদ, তোমার একজন রব আছে, আমারও একজন রব আছে, তোমার একজন সৃষ্টিকর্তা আছে, আমারও একজন সৃষ্টিকর্তা আছে। তোমার যেই রব, তোমার যেই সৃষ্টিকর্তা, আমারও সেই রব, আমারও সেই সৃষ্টিকর্তা, আমি সেই এক রবেরই ইবাদত করি। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। পরের দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল গিয়ে সুসংবাদ দিয়ে এসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডেকে এনে বলে, তোমার তো সুসংবাদ, তোমার কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, এত মজা লাগছে, এত মোহাব্বতের সাথে তুমি ডাক দিয়েছো, আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দিয়েছে।
তোমার নামটা জান্নাতীদের খাতায় লিখে দিছে। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে ডাকতে হবে কি না? সেই আল্লাহকে ডাকার জন্য আমাদের পবিত্র মাহে রমজান এসে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সুম্মিয়া রমাদান ফাইন্নাহু ইয়ারমিদুজ জুনুব। রমজান যখন আসে, রমজানের নামকরণ করা হয়েছে এই জন্য যে রমজান মুমিন বান্দাবান্দির সকল গুনাহগুলোকে জ্বালায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রমজান যেহেতু এসে পড়েছে, রমজানে যেন বেশি বেশি করে ইবাদত করে আমরা একেবারে নিজের দিলটাকে শুদ্ধ করতে পারি, কলবটাকে শুদ্ধ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করবেন, আমিন।